তাজু ভাই 2.0 পেজটি গতকালকে দুপুরের পরে হারিয়ে গেছিলো এবং আজ সকালে সেই পেজটি কিন্তু ব্যাকে চলে আসছে এবং ইতিমধ্যে সেখানে ছবি পোস্ট হয়েছে, ভিডিও পোস্ট হয়েছে, সেগুলো অবশ্য আমরা দেখেছি এবং অনেকেই কিন্তু লাইক করেছেন, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে শেয়ার করেছেন। খুব ভালো। তাজু ভাই একজন নম্র, ভদ্র এবং খুবই দরিদ্র ঘরের একটি মানুষ। তার ভিডিও অনেকে পছন্দ করে, দেখে, তাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে। আসলে মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা ভাবনা করে দেখেন। থটস অফ বিল্লাল তার বাসাতে গেছে তাকে একটা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য। এখন সেখানে গিয়ে কিছু লাইভ করেছে, সেখানে কথা বলেছে, সেখানে ভিডিও আপলোড করেছে। তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বা কয়েক ঘন্টা পরেই তাজু ভাই 2.0 পেজটি সাসপেন্ড হয়ে গেছে, মানে গায়েব হয়ে গেছে। ফেসবুকে নাই, ফেসবুকে নাই। অনেক ট্রাই হয়তো করেছে ফিরে আনার জন্য, কিন্তু আসে নাই। কিন্তু যাই হোক, দুইটা ভাইয়ের কারণে হয়তো পেজটি ফিরে পেয়েছেন। স্ক্রিনে ইতিমধ্যে তাদের ছবি আপনারা দেখতে পেয়েছেন তাজু ভাইয়ের পেজ থেকে। আসলেই যারা সাইবার ক্যাফে কাজ করে তারা চাইলে অনেক কিছু করতে পারে, আবার চাইলে অনেক কিছু নাও করতে পারে। তবে এখানে তাদের চেষ্টা ছিল, ধৈর্য ছিল, তারা পেরেছে। কিন্তু অনেক মানুষ অনেক মানুষ থটস অফ বিল্লালকে নিয়ে অনেক কটূক্তি করেছে, অনেক ভিডিও আপলোড করেছে যে থটস অফ বিল্লাল গেছে, পেজটি হারিয়ে গেছে। আচ্ছা, থটস অফ বিল্লাল কি পেজ কি গায়েব করে দেওয়ার মালিক? আপনাদের কাছে একটা কথাই বলি, থটস অফ বিল্লাল তো পেজ গায়েব করে দেওয়ার মালিক না। পেজ গায়েব হয়ে গেছে, কি সাসপেন্ড হয়ে গেছে, সেটা ফেসবুক টিম জানে। থটস অফ বিল্লাল তো নিজেও হতভম্ব। থটস অফ বিল্লাল যদি তার পেজটি গায়েব করে দিত বা সেই পেজটি দিয়ে যদি থটস অফ বিল্লাল কাজ করতো তাহলে বোঝা যেত। কিন্তু সেই পেজে থটস অফ বিল্লাল কাজও করে নাই, কিছুই করে নাই, শুধুমাত্র জাস্ট তাজু ভাইয়ের মোবাইল থেকেই ভিডিও ধারণ করেছে, লাইভ করেছে, সেখান থেকে তার তাজু ভাইয়ের পেজে আপলোড হয়েছে। এখন আমাদের সুশীল সমাজ কিভাবে কার ভিতরে বাঁশ দেওয়া যায়, বড় আকারের বাঁশ দেওয়া যায়, সে নিতে পারবে কতটুকু, সে দেখা দেখি নেই, মানে তাকে বাঁশ দিতে হবে। থটস অফ বিল্লালে ঠিক তেমনই হয়েছে। গেছে তাকে হেল্প করার জন্য, তাকে একটা বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য, তাকে কীভাবে কী মানে একটু ভালো কিছু দেওয়া যায়, তা না। সেখানে গিয়ে তা মানে বিল্লালকে নিয়ে আরও উস্কানিমূলক কথাবার্তা, যে বিল্লাল গেছে, তাজুর পেজটা হারিয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, অনেকেই তো আছেন কন্টেন্ট ক্রিয়েটর, অনেকেই গেছেন, তার সাথে সেলফি নিছেন, ভিডিও নিছেন, অনেকেই তো এতদিন ধরে ঘরে বসেছিলেন, 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে তাজুর, এক পয়সা ইনকাম ছিল না তাজুর, এক পয়সাও না। আপনারা তো অনেকেই গেছেন, মানে তাজু ভাইরে মানে তার বিরক্তবাণী ফেলেছেন, মানে কীভাবে তার মাইক্রোফোনের সামনে তাকে আর মানে ভাত খাওয়ার সময়টুকু দিতেছেন না আপনারা, তাকে এত পরিমাণে বিরক্ত করেছেন। আজকের বিল্লাল খারাপ হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, আপনারা তো অনেকেই ইনকাম করেন ফেসবুক থেকে, আর বিল্লালও তো ফেসবুক থেকে ইনকাম করে। কই বিল্লালের আইফোন 12 প্রো এর দিয়ে আসলো তাজুরে, আবার বাড়ি নির্মাণ করার জন্য 2.5 লাখ টাকা দিয়ে আসলো। আপনারা তো কেউ তার আপনাদের মোবাইলটা দিয়ে আসেননি বা তার পেজটা তো ফিরিয়ে এনে দেন নাই, তাইলে এত বড় বড় কথা বলেন কেন ভাই? একটা কথা মনে রাখবেন, আপনি কিছু করতে পারলে একটা কথা বলবেন, আপনি কিছু না করতে পারলে নীরব থাকবেন। কারণ নীরবতাই কিন্তু সবচেয়ে বড় একটা ইসলামের একটা অংশ। নীরবতা থাকবেন, কাউকে উস্কানিমূলক কথা বলবেন না। উস্কানিমূলক কথা বলাটাই কিন্তু মানে ঝঞ্ঝাট, ঝামেলা, গ্যাঞ্জামের সৃষ্টি হয়। তা হয়তো আমার এই কথাগুলো অনেকের তিতা লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। চেষ্টা করবেন কাউকে বাঁশ না দেওয়ার জন্য, কাউকে বাঁশ দিবেন না, নিজে বাঁশ নিবেন না, অন্য কাউকে দিবেন না। নিজের সেফটি নিজে বজায় রাখুন, নিজে কাজ করুন, অন্যকে কাজ করার উৎসাহিত জাগান। ধন্যবাদ।